আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৯৭, প্রিয় সত্যান্বেষী, ভাব ৯৬ আয়াতগুচ্ছে আমরা শুনেছি বাছুর মূর্তি উপাসনা ও পথভ্রষ্টদের পরিণতি প্রসঙ্গ। ভাব ৯৭ আমরা শুনব সূরা আরাফ ১৫৮ থেকে ১৭১ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে উল্লেখ করা হয়েছে শনিবারের সীমালঙ্ঘন প্রসঙ্গ। ৭ সূরা আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون
واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, বলো, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্যে আল্লাহর রসূল। মহাবিশ্বের সার্বভৌমত্ব শুধু আল্লাহর, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। জীবন ও মৃত্যু তারই হাতে। অতএব আল্লাহ ও তার বাণীবাহক নিরক্ষর রসূলের উপর বিশ্বাস করো, যে নিজে আল্লাহকে বিশ্বাস করে ও তার বিধিবিধান মেনে চলে। অতএব তোমরা তাকে অনুসরণ করো, তাহলেই তোমরা সরল পথে চলতে পারবে। মূসার সম্প্রদায়ের মধ্যে এমন একদল মানুষ ছিল যারা অন্যদেরকে সত্যের পথ দেখাত এবং ন্যায় বিচার করত। তাদেরকে আমি 12টি গোত্রে বিভক্ত করেছিলাম। মূসার সম্প্রদায়ের মানুষেরা যখন তার কাছে পানি চাইল, তখন তার প্রতি ওহী নাযিল করলাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করার পর সেখানে 12টি ঝর্ণাধারা উৎসারিত হল। প্রত্যেক গোত্র
নিজ নিজ পানির জায়গা ঠিক করে নিল। আমি তাদের উপর মেঘমালার ছায়া বিস্তার করে দিয়েছিলাম। তাদের জন্যে মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম। তাদের বলেছিলাম, তোমাদের জন্য যা কিছু স্বাস্থ্যসম্মত ভালো তা থেকে আহার করে। এরপর তারা যা করেছে তা দিয়ে আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করেছে। স্মরণ করে তাদেরকে যখন বলা হলো, এই জনপদে বাস করো এবং ইচ্ছে মতো খাওয়া দাওয়া করো, কিন্তু বলো, আমাদের ক্ষমা করো, পাপের বোঝা থেকে আমাদের মুক্ত করো। আর নতশিরে নগর দ্বার দিয়ে প্রবেশ করে, তাহলে আমি তোমাদের ক্ষমা করব এবং সৎ কর্মশীলদের জন্যে আমার পুরস্কার বাড়িয়ে দেব। তখন তাদের ভেতরে থাকা সীমালঙ্ঘনকারীরা আমার কথা বদলে দিয়ে অন্য কথা বলল, আর ক্রমাগত সীমালঙ্ঘনের জন্যে আমি ওদের উপর আকাশ থেকে আযাব প্রেরণ করলাম। হে নবী, সমুদ্র তীরবর্তী সেই জনপদের কথা ওদেরকে জিজ্ঞেস করো যারা শনিবারে সীমালঙ্ঘন করত। শনিবার তাদের কাছে পানির ওপরে মাছ ভেসে আসত, অন্যদিন আসত না। এভাবেই আমি সত্যত্যাগীদের পরীক্ষা করেছিলাম। তাদের কিছু লোককে অন্যরা জিজ্ঞেস করত, আল্লাহ যাদের কঠিন শাস্তি দেবেন বা ধ্বংস করবেন, তাদেরকে তোমরা কেন অনর্থক উপদেশ দিচ্ছ? জবাবে সত্য অনুসারীরা বলেছিল, আমরা উপদেশ দিচ্ছি প্রতিপালকের কাছ থেকে দায় মুক্তির জন্যে, আর সীমালঙ্ঘনকারীরাও হয়তো আল্লাহ সচেতন হতে পারে। এরপর পাপীরা যখন তাদেরকে দেয়া সব উপদেশ ভুলে গেল, তখনও যারা অন্যায় থেকে ওদেরকে বিরত রাখতে সচেষ্ট ছিল তাদের আমি উদ্ধার করি, আর সত্য ত্যাগ করার জন্যে জালেমদের কঠিন শাস্তি প্রদান করি। তারপরও যারা দম্ভের সাথে নিষিদ্ধ কাজ করে বেড়াতে লাগল, তাদের বললাম, ঘৃণিত বানর হও। আর স্মরণ করে তোমার প্রতিপালক ঘোষণা করে দিলেন যে বনী ইসরায়েলের বিপক্ষে কিয়ামত পর্যন্ত এমন লোকদের নিয়োগ করবেন যারা তাদের যন্ত্রণার পর যন্ত্রণা, লাঞ্ছনার পর লাঞ্ছনা দিতে থাকবে। নিশ্চয়ই তোমার প্রতিপালক শাস্তিদানে দ্রুত, আবার অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বনী ইসরায়েলকে সারা পৃথিবীতে পৃথক পৃথক সম্প্রদায় হিসেবে বিচ্ছিন্ন করে দিয়েছি। তাদের কতক সৎকর্মশীল আর কতক তার উল্টো। আমি তাদের সুযোগ ও বিপদ দিয়েছি সৎপথে ফিরিয়ে আনার জন্যে। এরপর একের পর এক অযোগ্য উত্তরসূরিরা কিতাবেরও উত্তরাধিকার লাভ করে। তারা আত্মিক মুক্তির পরিবর্তে পার্থিব উপকরণ সংগ্রহে ঝুঁকে পড়ে আর বলে, আমরা ক্ষমা পাব। কিন্তু এরপরও যখন আবার পার্থিব উপকরণ সামনে চলে আসে, তখন সেই আগের পন্থাই অবলম্বন করে। অথচ কিতাব প্রদানের সময় কি তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর নামে শুধু সত্য কথাই বলবে? আর কিতাবের সব কিছু তো তারা নিজেরাই বারবার পড়েছে। আসলে আল্লাহ সচেতনদের জন্যে আখেরাতি উত্তম। এই সত্যটুকু বোঝার জন্যও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? আর যারা কিতাবের বিধিবিধান আন্তরিকতার সাথে অনুসরণ করে এবং নামাজ কায়েম করে, আমি তেমন সৎকর্মশীলদের শ্রমের ফল কখনো নষ্ট করি না। স্মরণ করো, আমি পর্বতকে তাদের দিকে কাত করে দিলাম, আর তারা ভয় পেল যে এখনই তা তাদের উপর কাত হয়ে পড়বে। তখন বললাম, আমি যে কিতাব তোমাদের দিলাম তাতে বিশ্বাস করো, এর বিধিবিধান আন্তরিকতার সাথে স্মরণ রেখো, তাহলেই তোমরা আল্লাহ সচেতন থাকতে পারবে। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি স্বাস্থ্যসম্মত ভালো খাবার পছন্দ করেন?
আপনি কি পরিমিত খাবার গ্রহণ করেন? প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো।
হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী, সৎকর্মশীল, সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন। এবার মনে মনে বলুন, দয়াময়, তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময়, তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময়, তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন, আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।